বল তোদের লিডারকে। জানি না। বল তোদের লিডারকে। জানি না। বল তোদের লিডারকে। জানি না। বলতে তোকে হবেই। বল বলবি না? আনন্দ আশ্রম এতিমখানা চেয়ারম্যান শিরিন ম্যাডাম। ইন্সপেক্টর সালাউদ্দিন, তুমি আনন্দ আশ্রম এতিমখানা সিল করে দাও আর চেয়ারম্যান শিরিনকে গ্রেফতার করো। যাও। স্যার। স্যার, এরাও কোনো না কোনো মায়ের সন্তান। সেসব মায়ের চোখের পানিতে বুকের আর্তনাদে আসমান জমিন কাঁপছে। কত বাবা এইসব সন্তানদের জন্য পাগলের মতো রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, তা আমরা কেউ জানি না। স্যার, অপরাধ চক্র যত বড়ই হোক, ওই লাল টেলিফোনের জন্য যদি কোনো আসামিকে ছেড়ে দিতে হয় তাহলে এই চাকরি আমি করবো না। কসম আল্লাহ, আমি ওদের আসল চেহারা জনগণের সামনে তুলে ধরবই। ম্যাডাম শিরিন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধটা কি জানতে পারি? আদালতে গেলে জানতে পারবেন। অ্যারেস্ট হার। ইন্সপেক্টর সাহেব, জাস্ট এ মিনিট। মলি, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। তুই কোনো চিন্তা করিস না, তুই আমাকে ক্ষমা করে দিস মা। মা, আমি আদালতে দাঁড়িয়ে সাধু ভাইয়ের সব কিছু ফাঁস করে দেব। সাধু ভাই, শিরিন ম্যাডাম আগামীকাল আদালতে আপনার ব্যাপারে সবকিছু ফাঁস করে দেবে। কি? কমিশনার সাহেব, মৃত্যুর আগে আমি একটা সত্য প্রকাশ করে যেতে চাই। ড্রাইভার আজাদ কুরাইশি নির্দোষ। আসল ক্রিমিনাল সাধু ভাই। মলি, মা, তোকে আরেকটা কথা, তুই আমার মেয়ে না মা। আমার বোনের মৃত্যুর পর তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। মলি, ভদ্রলোক মানুষ সব মরে গেল। কি রে, কেমন আছো? তুই যা, বুঝা বেটা মরুদ ভাই আবার জিজ্ঞা কেমন আছি। ওদের পুত এই, আমি না একটা বিপদে পড়ছি, একটু সাহায্য কর না। কি বিপদ? বিপদ আর